آل إبراهيم إنك حميد। আরেকটা আগে ছিলাম আমরা আলমে আরওয়াতে, এবং এই আমাদের মৃত্যুর পরে এরপর আমাদের আরেকটা হাতে আলমে আরওয়াহে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম। তা আমাদের দুনিয়ার একটা হায়াত, এরপরে আরেকটা হায়াত হলো আমাদের আরেকটা জগৎ আছে, কবরের জান্নাতের নাজ নিয়ামত সে পেয়ে যাবে, এবং তার ঈমানটা, সে ঈমানের সাথে যখন মৃত্যুবরণ করবে, আখিরাতের যে হায়াতটা, এটার আপনি তুলনা করতে পারবেন না, যে দুনিয়ার হায়াতের তুলনায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ফিদ দুনিয়া। হায়াতের উদাহরণ কেমন? যেমন এক ব্যক্তি, একজন প্রতীক, একজন মুসাফির, তার গন্তব্য মুসাফির ওই গাছের নিচে অল্প সময় বিশ্রাম নিল, এটা তার গন্তব্য না, এটা তার আসল ঠিকানা না। না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আখিরাত, সেখানে আমাদের সাথে না। কিন্তু আমি আল্লাহ ওয়ালা, আমি জান্নাতি, তাহলে আমি সফল কাম। তাহলে আমি কি সফল কাম? নিজের মন মতো চলি আর মনে করি আমি চালাক, হুজুররা হলো কি বোকা। কথা বুঝছেন? তিরমিজি এবং বাকি যা করে সব কার জন্য করে? আখিরাতের জন্য করে। টাকা দিয়ে দান করে সব কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার জন্য না। দান খায়রাত এগুলা আল্লাহ তাআলার জন্য হইতে পারে, দুনিয়ার জন্য হইতে পারে। কি বলেন, হইতে পারে? নি দুনিয়ার জন্য হইতে পারে? বলেন, দুনিয়ার জন্য হইতে পারে? দান খায়রাত হইতে পারে, হইতে পারে। দান খায়রাত দুনিয়ার জন্য কি হয়? হয়। কোনটা হয়? দুনিয়ার জন্য কোনটা হবে? এক ব্যক্তি কিয়ামতের দিন সে হজ করছে অনেকবার, এলাকার মধ্যে মসজিদ করছে, মাদ্রাসা করছে, এরপরে যত এতিম গরিব ফকির মিসকিন যারা আছে সবার জন্য সে সহযোগিতা করে। সবার সহযোগিতার জন্য গ্রামের মধ্যে একটা কি করছে? হাসপাতাল করছে। এবং যখন রমজান আসে ওই সময় একবারে ঘোষণা দিয়ে কি করে? যাকাত দিয়ে সব কিছু করে। কাল কিয়ামতের ময়দানে যখন তার আমলনামা হাতে দিবে, সে বলবে যে রব্বুল আলামিন, এটা আমার আমলনামা না। বলবে না, এটা তোমার আমলনামা। কেন? এই আমলনামার মধ্যে কিছু নাই। এত দান করছে, এত মসজিদ করছে, মাদ্রাসা করছে, মাহফিল করছে, তার আমলনামার মধ্যে কি কিছু নাই? আল্লাহ তাআলা বলবে, হে মুমিন, তুমি দুনিয়াতে করেছ, হে আব্দুর রহমান, তুমি দুনিয়াতে করেছ, কথা কি আছে? ঠিক আছে, কিন্তু আমার জন্য করো নাই। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মধ্যে তোমার নাম যশ খ্যাতি হবে, দুনিয়ার মানুষ তোমাকে কি বলবে? সে বড় দানবী। এই কথার জন্য তুমি করেছ। তুমি আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছ, তুমি আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করলে মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে। এই জন্য তুমি যুদ্ধ করেছ। আর যত কাজ করেছ সবটাই করছো কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষ তো দুনিয়াতে তোমাকে দানবীর বলেছে, মানুষ দুনিয়াকে তোমাকে বাহাদুর বলেছে, মানুষ তোমাকে দুনিয়াতে কি বলেছে? যোদ্ধা বলেছে। সবকিছু হয়েছে, সবকিছু তুমি দুনিয়াতে পাইছো, আমার জন্য করছো না, সুতরাং আমার এখানে তুমি কিছুই পাবে না। কি বলেন? দান এটা দুনিয়ার জন্য হয়, এটা আখিরাতের জন্য কি হয়? তাহলে আমার আজকে মাহফিলে এখানে এসেছি, কেন এসেছি? হক কথা আমি শুনবো এবং তা মতে কি করব? আমল করব। এই জন্য আমি এখানে এসেছি। এখান থেকে যে কথাটা শুনবো, এখান থেকে নিব, আর এখান থেকে নিয়ে আমল করব। তাহলে এটা আমার কি হবে? সওয়াবের কাজ হবে। এটা আমার নাজাত। হাদিসের কিতাব এখানে আছে, হাদিসও আছে, অনুবাদও আছে, সবকিছু কি আছে। এখন তো দুনিয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে, আমাদের সামান এগুলো কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এখানে আছে, আপনারা দেখেন তিরমিজি শরীফের মধ্যে, কিতাবুর রাকাকের মধ্যে, এটা আপনারা দেখবেন যে চালাক কে, নির্বোধ কে, বোকা কে। তো চালাক হলো যে নিজের কাজের পর্যালোচনা করে এবং সে যা করে আল্লাহ তাআলা খুশির জন্য করে। দুনিয়ার মানুষ নারাজ হোক, দুনিয়ার মানুষ তাকে বাহবা দেখ, অথবা দুনিয়ার মানুষ তাকে ছিচি দেখ, সে এটার কি করে না? পরোয়া করে না। সে যা করে কার জন্য করে? আল্লাহ তাআলার জন্য করে। আর নির্বুধ আর মূর্খ, বোকা সে কে? যে নিজের মন মতো চলে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ।
নিজের মন মতো চলে, কিন্তু আশা রাখে কার উপর? আল্লাহ তাআলার উপর আশা রাখে, আল্লাহ তাআলার উপর আশা রাখে। আল্লাহ তাআলা আমাকে কি করবেন? মাফ করে দিবেন, এটা সে মনে করে। এটা যদি করে তাহলে সে হলো কি? বড় বোকা। সে হলো বড় বোকা। এজন্য আমরা যা করব সেটা কিসের জন্য করব? আখিরাতের জন্য করব। তা আখিরাতের জন্য কিভাবে করব? জান্নাতে আমি কিভাবে যাব? জাহান্নাম থেকে বাঁচবো আমি কিভাবে? কোন কাজ করলে আমি জাহান্নামে যাব, কোন কাজ করলে জান্নাতে যাব? এটা আল্লাহ তাআলা সূরাতুন নাজিআতের 37 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করবে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করবে, ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার হায়াতকে সে প্রাধান্য দিবে, সে যা করবে কিসের জন্য করবে? দুনিয়ার জন্য করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করবে সব কাজে, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার ইবাদতের মধ্যে, তার মুআমালাতের মধ্যে, তার মুআশারাতের মধ্যে, সব কাজে সে আল্লাহ তাআলার নাফরমানি করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার হায়াতকে যে ব্যক্তি প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামী কি হবে? আল্লাহ তাআলা সূরাতুন নাজিআতের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করবে এবং দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার সুখ শান্তিকে প্রাধান্য